থ্যাংক ইউ ফাসিন, লাভ ইউ টু বাডি এন্ড অসংখ্য ধন্যবাদ ওয়ার্ম ওয়েলকামের জন্য। এন্ড আজকের দিনে সবাইকে ওয়েলকাম জানানো দরকার। আচ্ছা আমি যে লাইক করতে বলছিলাম, লাইক করছে তারা তো এই সবার উদ্দেশ্যে বিচার আছে আজকে। টিমগুলো খেলবে সেখান থেকে দুটো টিম তো ডাইরেক্ট যাবে ফাসিন, আমরা জানি। সেটাই হচ্ছে দেখার বিষয় যে কোন দুটো টিম আজকে গ্র্যান্ড ফাইনালে ডাইরেক্ট চান্স পাচ্ছে, সেটাই নিয়ে আসরটা সাজানো। আশা করছি অনেক বেশি এনজয় করব আমরা। বিগত দিনগুলোতে ফাসিন অনেক দুর্দান্ত খেলা দেখেছি। কি মনে হয় আজকে খেলাটা কি সেম টাইপের দুর্দান্ত হতে যাচ্ছে? ইনশাআল্লাহ হয়তো সেভাবেই হবে। দাদা হ্যাক করে বলে দাও তো এখন কোন ম্যাপ এগিয়ে আসবে। টিমটা কিন্তু নিজেদেরকে ভালোভাবেই প্রিপেয়ার করেছেন, যেহেতু একটা ভালো গ্যাপ পেয়েছে। দাদা হ্যাক করো, 4 দিনের একটা সময় পেয়েছে লিগ স্টেজ থেকে, সো প্রপারলি সেই জায়গা থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাট রাইট নাও সাইমনটেনিয়াসলি টিসি ফ্লিকার ইয়া টিসি ফ্লিকার, উই লাভ টিসি ফ্লিকার। যেহেতু টপ 2 কোয়ালিফাই, 6টা ম্যাচের মধ্যেই আপনাকে একটা ডিফারেন্ট লেভেলের অরা দেখাতে হবে, একটা ডিফারেন্ট লেভেলের পারফরম্যান্স দেখতে হবে। এমডি শরীফ ভাই আপনার কি হইছে ভাই? আপনি অ্যাংরি ইমোজি দিচ্ছেন কেন? আপনার কি পিছনে চুলকায়? নকআউট স্টেজে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু টপ 2 কোয়ালিফায়ার এবং আমরা জানি নকআউট এমডি মাসুম ভাই আপনিও কেন অ্যাংরি ইমোজি দিচ্ছেন? আপনার কি পিছনে চুলকায়? হ্যাপি নকআউট স্টেজ হবে, সেখানে বিভিন্ন রোটেশনে ফাইট হবে এবং যারা আসলে লিগ স্টেজ শুভ ভাই কোথায়? শুভ এখানেই আছে। টিসি ফ্লিকার ভাই আমি কোথা? আচ্ছা ভাই আমি আর হিন্দি কাস্টিং করব না ভাই, জান আমি কম আমি এখন থেকে আর হিন্দি কাস্টিং করব না টিসি বেঁচে থাকা অবস্থায়। আমি শপথ করছি যে আমি আর টিসি বেঁচে থাকা অবস্থায় হিন্দি কাস্টিং করব না। ডেফিনেটলি আজকে দিনে বেটার বিগ টিমগুলো আমাকে ক্ষমা করুন, দুই পা তুলে ক্ষমা। অনেক বেশি দুর্দান্ত দুই পা তুলে কি লিস্ট আমরা একটু সময়ের মধ্যেই দেখে নিতে ক্ষমা চাই। পুরো মাঝখানে ক্ষমা দিবে। আচ্ছা একটা কথা বলি, মেহেদী ওই যে আমাদের এইগুলো সেটা হচ্ছে কি আমরা এক নজরে দেখে ও দুই পা তুলে ক্ষমা নিবে গাড়ির মধ্যে, বুঝো নাই? আমাদের পুরো টুর্নামেন্টের খেলা চলা হচ্ছে। এই ভাই একটু বাইরের টপিকে বুঝাও না, মানে একটু বেশি যাওয়া হচ্ছে যার কারণে মনে করো আমি বুঝতেছি কি হচ্ছে। সাকিব ভাই তুমিও যথেষ্ট বুঝো, টপিকটা কিন্তু অন্যদিকে যাচ্ছে, মানে বেশি যাওয়া হচ্ছে। না 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 একটা নকআউট বেশি যাওয়ার প্রত্যেকটা স্টেজ থেকে এই স্টেজটা একটু লং হতে চলেছে। সেই জায়গায় আমরা সেখানে ফাইনাল দেখতে পাবো একটা 4 এবং 5 সেপ্টেম্বর। আমরা বদলে যাব এখন থেকে। চ্যাম্পিয়ন এন্ড কারা যাচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, এবং সেই জায়গায় যদি আমরা কথা বলি টুর্নামেন্ট ফরম্যাটে, যে জায়গায় যেখানে আমাদের একটা লং লাস্টিং লেটস গো গাইস, স্টেজ থেকে শুরু হয়েছে বুড়িরাম চ্যাম্পিয়ন তারপর আবার রাউন্ড অফ 24 শুরু হওয়া, রাউন্ড অফ 24 থেকে রাউন্ড অফ 18 আজকে শুরু হয়েছে নকআউট স্টেজ। এইবার এই নকআউট স্টেজ 4 দিনের পরে আমরা ডাইরেক্ট মেইন ফিনালে, দ্য গ্র্যান্ড ফিনালে দেখতে পাবো। রাত ভাই বাংলাদেশ আসবেন কবে? রাব্বি ভাই তো করেছি এবং আপনি যেদিন বাংলাদেশে বের হয়ে যাবেন ওইদিন বাংলাদেশ আসবো, সেটাই প্রত্যাশা। লিগ স্টেজ ওই জেটি মার পারা নকআউট স্টেজে আমরা আছি আজকের দিনে। যে ওই দুইটারে হেডশট মারতে শুভ নামক পোলাপান গুলো হেডশটই মারে বেশি। আবার 12টা টিম খেলবে, আমাকে আজকে এটা টপ বাদে 10 এবং কালকে আমাদেরটা বাদে 15 থেকে টিমগুলো আবার চান্স পেতে যাচ্ছে। 13 শুভ ভালো আছো? চান্স পাবে। দেন এইরকম ভাবে হচ্ছে গিয়ে ক্রমানুসারে যতগুলো টিম বাকি রয়েছে সবগুলো টিমই গাইস এখন যদি তোমরা 40,000 লাইকে কমপ্লিট না করতে পারো, 4 ম্যাচ শেষ হয়ে যায়, তাহলে আজকে 50,000 লাইক হবে না। এটা তো তাহলে পুরো ওয়ান তরফা হয়ে গেল না, যে আমাদের টিম না থাকলে তোমাদের সাপোর্ট নাই। বাট এই জিনিসটা তো হলো না, এরকম তো আর কোনো অপশন ছিল না। কারণ আমাদের তো টার্গেট, আমাদের টিমের থেকে বড় টার্গেট তো কুইজ টিমের টার্গেট তো অবশ্যই আছে। কারণ তোমরাই তো তোমাদের দায়িত্ব পালন করতেছো না, তাহলে কেমন হইলো? টিমের মধ্যে যারা 13 এবং 14 নম্বর পজিশনে ছিলেন তারা অ্যাড হবেন ডে 2 তে। সেই জায়গা থেকে আবারও টপ 2 কোয়ালিফাই হবে, আবারও দুটো টিম এগিয়ে যাবে ফর দ্য গ্র্যান্ড ফিনালে। ডে 3 তে 15 এবং 16 নম্বর টিম ফ্রম দ্য লিগ স্টেজ যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু অ্যাড হবে, এবং সেই জায়গা থেকেও কিন্তু ডে 3 তে আমরা কোয়ালিফাই দেখতে পাবো। ডে 4 এ তুমি একটু কাস্টিং করো তো। সিনারিও দেখতে পাবো যে ডে 4 এ ভাই রং নাম্বার কোয়ালিফাই, যেহেতু সেই জায়গায় টপ 6 কোয়ালিফাই এবং টপ 6 কোয়ালিফাই করে গালি বলে দিয়ে আমরা গ্র্যান্ড ফিনালে আগে 6টি দল। আচ্ছা যাও, তোমার জন্য এলাও, তুমি দেখি কি কইতে পারো, শুরু করো। না এক মিনিট কাস্টিং না করলে তুমি সামিয়া থাকবে না তোমার কাছে, যাও জীবনও থাকবে না। এমনও নাই না ভবিষ্যৎ যদি রাখতে চাও তাহলে এক মিনিট কাস্টিং করো লম্বা সময় ধরে। আর বর্তমানে দেখেন যে প্রাইস পুল নিয়ে লাইভে কারিংয়ে 20 লাখ টাকার প্রাইজ মানি চ্যাম্পিয়ন টিমের জন্য করো। থাকছে। যদি কাস্টিং এক মিনিট করো তাহলে সামিয়ারে ব্যবস্থা করে দিবনি, যাও শুরু করো। 8 লক্ষ টাকা ফাসিন এন্ড 4 নম্বর টিমের জন্য 6 লক্ষ টাকা, क्या फाइट चल रहा है? টিমের জন্য 4 बेंचो, লক্ষ টাকা, मार। 6 নম্বরের জন্য 2 লক্ষ টাকা, 7 থেকে 8 নম্বর টিম 1.5 লক্ষ করে পাবে, 9 থেকে 10 নম্বর টিম 1 লক্ষ করে পাবে, 11 থেকে 12 টাকা করে, এবং 13 থেকে 18 টাকা টিমগুলো 30,000 টাকা করে তারপর অফিশিয়াল কাজ করে তো অঙ্গার বেশি ভাই ক্ষেত্রে বলতেই পারি ওই অফিশিয়াল কাস্টম রে অঙ্গার বেশি। মাইক টেবার হইবো। পয়েন্ট সিস্টেমও কিন্তু এটা একটা
বাজে স্নাইপার, এটা তো মার খেয়ে উড়ে 100% এখন। আপনার কাছে রয়েছে এ ব্লেড রে গত দেয় লাগার ম্যাচে দিছে ভাই, এরা লাগালাগি করতেছে ভাই, এরা কিভাবে মজা বাড়াইতেছে দুজনে। টিসি এত পয়েন্ট ভাই টিসি ঠিক আছে। 10 নম্বর পজিশনে তাই তো এরা। 11 এবং ভাই যার পয়েন্ট এরা মজা নিতেছে মাঝখানে নুরুলসের কিন্তু কোনো লাভ নাই। এগুলো চাইবেন না 11 এবং 12 নম্বর পজিশনে ওয়াইপ করতে পারে এদিকে কাশকিন করে। সেখানে এক করে পয়েন্ট হচ্ছে আরে কারে মারে এটা? আর যারা যে কথা হিসাবটা কয়। বলতে সবাই জানো, তারপরও স্টার্টিং এ আমরা ভুয়া কাউন্ট করব, যদি আমরা ডিসাইড করতে না পারি কে হচ্ছে উইনার, বল, বল। ব্যাক পাই তাহলে এই ইউজি বাসে স্নাইপার। সেইখানেও যদি উইনার বলাই কে এটা? না পারি তাহলে হায় রে। ফাইনাল এবারে player। টিমটা সবচেয়ে বেশি ও, সার্ভাইভ ফাইনাল player? এটা আবার কি? উইনার ডিসাইড করবে। এই হচ্ছে কি সিম্পল ট্রাই বেকার রুল। পড়ে লাইব্রেরি। শুভ ফোনটা মুখের মধ্যে নিয়ে কথা বল, শোনা যাচ্ছে না। আমরা আরো কিছু ইম্পর্টেন্ট সাদাব চুদি ভাই। ইনফরমেশন জেনে নিব, যেমন হচ্ছে ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল। ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিল Thank you for your support. এটা 4 জন প্লেয়ারের ইন্ডিভিজুয়াল যে কি রে শুভ, ফোন মুখে নিছস নাকি? ডিফারেন্ট হতে হবে। কইও, Player one এর যদি মুখের কোনো ভিতরে থাকে, নিতে। player two এর কোনো থাকে। মুখে বাইরে বাইরে নিয়ে কথা বল। অথবা সেই জায়গায় অস্ত্র use করতে ভাই, পারে। কেমন কথা? So, different ক্যারেক্টার সেই জায়গায় অ্যাক্টিভ স্কিলের ক্ষেত্রে, বাট প্যাসিভ স্কিলের ক্ষেত্রে কোনো কি রে ভাই, আকাশ থেকে নামে মেরে মেরে দিল। তুই বলতে সত্যি সত্যি নিছিলি? সেম প্যাসিভ স্কিল ইউজ করতে পারে। গান বন্ধ করে। মার চলতাছে এইদিকে, এই যে এইটা team। যারা আজকে ভালো দিনে করে কাজ knockout করতে হচ্ছে, ভালো করে week কাজ four, করতে। মনে কর যে যে যেটা week করবে। নে, এবার কাজ Mr. করো। Triple R থেকে এ ভাই, Triple R প্রফেশনাল কাজটা তো esports আমাদের রয়েছে বেশি সেই বাড়ে না। জায়গায়। P-Sports, X2 Global, Team Electron, No Rules, Titan Esports Club, Team Infinity, ZT, Jar Vortex, Team AV, রয়েছে সেই জায়গায় Fog Official and Extreme EX। ঠিকই তো আছে, শুভ কাস্টিং করবে। Yes, and কয়টা বিগ টিম। এটাই তো, তোমরা ভাই শুরু করো ভাই, আমি গেলাম। আমি আসি। টিমগুলো সবচেয়ে না না শুভ, তোমার টাকা দিব, কাস্টিং করো তুমি। যে দিনগুলো আমরা অতিবাহিত না করে ভাই, এসেছি, টাকার তো লোক দেখা না যাক ভাই। আজকে কেমন পারফর্ম করে। পয়সার লোক। আর সাইড তোমার থেকে থামিয়ে দেখতে দিবো, পাচ্ছি যাও, সরি, casting। শিহান, রায়হান, না, বেরুস না, এবং না। মানিক রয়েছে। Sorry, টিম থেকে sorry, মাইয়ান গো, জয়িতা, মাইয়ান গাছ রাসেল, মোটেলা। ফ্লেমেস এবং তাজ রয়েছে। দাঁড়িয়ে এক্সেল, আছে। থেকে বাবা। শোকু, নীল এবং ঋতু। উল্টি কি দিয়ে কি কইতাছে শুভ? সাইড থেকে শাফিন, আমিন, আইজান, সাজিদ এবং হেরি শুভ, রয়েছে। এনআরএস সাইড তুমি থেকে বেনেডিক্ট, মান্নু, মাহিন, হান্টার, কাস্টিং করো না, আর 2 মিনিট করো শুভ, তোমার জন্য গিফট আছে তারপর। লেট, কুটুস, নেজাত, কি কয়, ফিকার 3 এবং মিনিটের মতো রাহাত কাস্টিং রয়েছে। করতেছি। দেখা যাক আজকে মেইন আচ্ছা আর 2 মিনিট কর, 5 মিনিট মিলাও, শুরু এখন থেকে। দেখতেই হবে যে মেন লাইনআপে আসলে চলে রে। আর এবার ওই করে রয়েছে কেএস সরি শিহান হ্যান্ডেল, হ্যান্ডেল ভাই, বলো কে? হ্যান্ডেল কেরা? ভেরিডিক ভাই। এবং রিদু তারাও আচ্ছা। লিড রিঙ্কু ভাই, অন্যদিকে নুরুল থেকে দিছে। মান্নু, মাহিম 7 হান্টার এবং গেল রে ভাই, গেল রে। অসম্ভব থেকে এটা মোর ভাই, এখন দেহ, এটা মোর হ্যান্ডেল মোর পারফর্ম করবে সেই জায়গায় মাইকি, এই। রসি, ওভি, রোমান শালার নাম কি দেয়? যে blade তো blade ই, তাই না? বুলেটগুলো এতটা যে সঠিক এবং এতটা নিখুঁত, সে নিজেকে তারপর কিছু? বেলট। ডেতে প্রমাণ করে প্রাইজে বেলট। বেলট, ব্লেড না। নাজমুল রয়েছেন লিডার, এটা বেলট। তারপর? রয়েছেন ফ্ল্যাশ, অ্যাডি, কিরা, রাকিব এবং লিমিটটা। ফ্লিকার বাইরে কি বলবা? ফ্লিক শট, ভোল্টেজ, শুভ, ফ্রন্টম্যান আর এসকে pick up। এভি থেকে রয়েছে হামিম, নয়ন, স্ক্যারি, এ পি 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 টু টু টু। নিলাম পি বুঝা উঠে গেল। আর আজকে আরে আজকের দিনে মানে পয়েন্ট একবার খারাপ হয়ে গেলে সবার তো ধর টার্গেট থাকবে, মাইরা মুইরা গুষ্টি মেরে দেবে, বুঝো নাই? মনে হয় যে স্টিম কারণ আমার মাইন্ড আর ঠিক থাকবে না, ওরা এখন এই আশাবাদ দিয়ে নেক্সট ডে চিন্তা করবে। গ্র্যান্ড ফাইনালের জন্য সিলেক্ট হতে যাচ্ছে, সেটা একটু গেস করতে থাকবে। গান মাররাও, ওই আপার, হে, হে, হে। টিমের নামগুলো আমি একটু বলছি, সেখানে চুজ করে at least আমাদের জন্য তো কঠিন পাচ্ছেন। What do you think? যদি বলো। আজকে লিটারালি যে টিমগুলো রয়েছে সেখান থেকে আরে, সেখানে টপ টিয়ারে আমার মনে হয় না দুইটা টিমকে রাখলে হচ্ছে স্যাটিসফাই হতে পারবে। at least আমি তো পারবো না। মেহেদিরে করছে রে। খালি Same, এদিক ওদিক এদিক ওদিক একটা না, উপরে তাহলে একটা পড়ো নিচে, না। but will be happy যে এই মহামান্য তিনটা দল আদালত, perform করবে। পৃথিবীতে এটা দল ভালো perform এখানে হবে না। পৃথিবী নামক এই তিনটা দল তিনজন লোক বলছে, একটা ছেলে, একটা আপনাদের মেয়ে। আইনে ভার্সেস ট্রিপলার ভাই, আইনে ভার্সেস ট্রিপলার ভাই, এবার তো মাইনে খেলে এই তিনজন বলতো তিনটাই বিসি। So, বলতেই হয় let's see আচ্ছা, আচ্ছা, এই যে, শুভ বল। কি হলো শুভ বল? ওরে রিভ্যাপ, হেল্প মি। আপনাদের প্রেডিকশনের পালা কমেন্ট বক্সে Revive করতে পারেন। তুই নোট নাকি রে?
তারপর শুভ? ইউটিউব চ্যানেলটাকে একটা বড় ফ্যামিলি হয়তো বা একটা কি বলে, "হেই, ভাইয়ারা কেন টেক দেন?" ওই situation না বলে ভালো হতো। ভাই, literally খুবই tough ছিল। আমি সেজন্য বলছিলাম আজকে এদের team select করা অত্যাধিক tough। ভাই। যে টিমগুলো দেখতে যাচ্ছ সবগুলাই হচ্ছে গিয়ে ভাগা ভাগা টিম এবং তাদের সাইড থেকে ভাই, choose পড়ে গেছে করে গা। যে কাউকে নিয়ে আসা ফ্রন্টে সেটা কঠিন ছিল। বিধায় আমার মনে হয় আমি যে রুলসটা ফলো করেছি, যে টপ টিমগুলো ছিল সিরিয়াসলি তাদের তোমার হচ্ছে গিয়ে আমি পাশে, আজকে জেট মারে দিবে একদিন বিগত দিনে তারা হাইয়েস্ট পয়েন্ট গ্যাদার করেছে। আই গেস ফাসিনো সেম রুলসটাই এখানে কিরা? অ্যাপ্লাই করেছে। অবশ্যই অবশ্যই because এই জায়গা থেকে আসলে ELC ভাই। এই দিনগুলোতে কারা ভালো পারফর্ম না, বাংলাদেশ জায়গা হবে। ELC ভাই? কিন্তু আমরা সিলেক্ট আর EXC ভাই, PXC তাহলে ধরো 11টা রিক্স হয়ে যাবে, এখন এনতে ঘুরে দাঁড়ানো, তার মানে ভিতরে ঢুকে যাবে হচ্ছে এই ইনফিনিটি। ভাই খেলাই দেখবো না ভাই, ভাল লাগতেছে না ভাই, কে কি করতেছে কখন কি করতেছে, এবার তো ভাই মাথা মাথা পাগল হয়ে যেতেছে। ভাই এই টুর্নামেন্টে কেমন জানি করতেই পারো বাট আমাদের কে? সেই জায়গায় বলতেই হয় আমাদের প্রাউড স্পন্সর এরকম ম্যাচ চলে আমরা কালকে এরকম মেরে দিই। যেটাতে রয়েছে মুড়ি বাপ ওই টিমো কইলি না এখানে টিমো কইলি শুভ ভাই। কাজে দিবে না এই মুহূর্তে হু তিনি করেছেন ফ্রেন্ড হ্যাঁ, কালকে তো বেচারা এখানে এই সিরিয়াল ভাবছিনা ওরা দূর পারতেছে আশেপাশের কোন দিক থেকে কেউ জানে না। গেমিং এর জন্য গাইস তোমরা এখন পর্যন্ত লাইক করো নাই, এখানে স্টিল নাও 10,000 মানুষ ওয়াচিং এ আছো। বলতে পারো ভাই না না না, এত এত মানুষ আছে, তোমরা না লাইক করতেছো না করতেছো, তোমরা সাবস্ক্রাইব কিচ্ছু করতেছো না। আজকের লাইভে আইছে সাবস্ক্রাইব এখন পর্যন্ত 1000 বাড়ে নাই, বাকিটা তোমরা বুঝে নাও। আমার আর কিছু বলার নাই, এরকম ভাবে যদি রেসপন্স চলে তাহলে তো আর কি করার। ভুইয়ার সন্ধানে না থাকলো অলওয়েজ স্কিলের সন্ধানে থাকে। যদি যে স্ট্র্যাটেজি তার বিগত আসরগুলোতে অ্যাপ্লাই করে আসর মিস দে ওই, 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 ওই। সেম আইনে ভাড়া। অ্যাপ্লাই করে ডেফিনেটলি আর শেষ। হতে থাকার চান্স তাদের রয়েছে। ভাই আইনে চিটে গেল করে দাদা বলছিল না আইনের কথা। কিল পয়েন্টের দিক দিয়ে হচ্ছে দাদা এবার তুমি একটু হালকা পাতলা করে কাস্টিং করো। আজকে দিনও ফাসিন তারা কি আরে same আমার প্রেডিকশন হিসাবটা, ছিল আইএনএফ আর তোমার আরেকটা জানা কোনটা ইএলসি। স্পোর্টস দে আর জাস্ট ইনক্রেডিবল তাদের জায়গা থেকে তারা সবসময় নিজেদেরকে প্রমাণ তুমি এরকম উল্টা পাল্টা গুঞ্জি কামার কা প্রেডিকশন দাও কে? আইএনএফ ঠিক আছে, ইএলসি আজকে তো ঢুকতে পারবে না। প্লেয়ার্স একে অন্যের প্রতি ডিপেন্ড থাকেন। দেখা যাক। আসলে আমি একা 100 এরকম দেখা যাক। ব্যাপার নেই। কোন দাদার প্রেডিকশন ঠিক হয় না, দাদির প্রেডিকশন। ম্যাচে দেখতে পাইনি যে ঢুকবে 100% ধরে নাও। একা প্লেয়ার তাহলে ভাই আইএনএফ আর একটু যাইতে পারে, বুঝতাছি না ভাই। আপনার কাছে ও একটু রে ডিবিএক্স এর একা রয়ে গিয়েছেন কোন আয় হায়। সেই জায়গাতে আপনার চারটা প্লেয়ার Just নামটা নিছি আর কথাটা বাইরে আরে দেখি। তারা যখন গিয়েছেন বাট মানে না ওয়াইফ কে নাই তো ডিবিএক্স মাইর দিছে সেই কেউই মরে নাই। কনফিডেন্সে তাদেরকে কোনো জায়গাতে দেখিনি তারা সব সময় ক্লামলি পারফর্ম করছেন প্রত্যেকটা স্টেপ নিচে এই, আরে একটু রে, আইসে গেছে রে। DBX ভাই। ভাই ডিবিএক্স ওয়াইফ কইছে আগে ভাই এই বোর্ডটা চালা দেয় না এখন দেয়লো। পিকের মধ্যে টপে রাখতে সাহায্য করেছে আমার সাইড থেকে বাট আরআর স্পোর্টস তারাও কিন্তু রিসেন্টলি অনেক ভালো পারফর্ম করছেন এমনি কি? প্রত্যেকটা ধাপে তারা অনেক বেশি প্রমাণ করছেন নিজেদেরকে গাইস 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 40,000 লাইকে যাব আমার রিকোয়েস্ট। আমি তোমাদের আবারো বলতেছি 40,000 লাইক আর সাবস্ক্রাইবটা সবাই করো একসাথে। স্পোর্টস থেকে আমি অনেক টাইমেই দেখেছি Everyone, ফাস্টার হয়ে গেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব দুটো একসাথে করো। দেখার বিষয় এখন কেমনি কি হয় ভাই এনারেস মাইর খাইতে খাইতে সরকারি মাইর কেন ভাই গক গক দিতে গেল ভাই, কেন কি দরকার ছিল এরকম কামলা কামলি করা? अरे ওরা কাছে আজ নেই তো কাল देखेंगे আজ থাকেগে তো আজই देखेंगे বুঝুনি দেখা কালকে লবিতে পাইলো না এই চিন্তা করে আজকে দিয়ে দিল কইলা আমার ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা একটু কই ছিল আসছে এটা? এটাই তো কথা। ভালো দিক হচ্ছে এমন ওয়েব থেকে গেছে কেমন করে 100% ওয়েব ক্যাপশন ধরে রাও। Yes, definitely. X2 না ইএলসি? And 4টা দিন ধরে হচ্ছে প্রত্যেকটা টিমে হচ্ছে চান্স থাকবে যেগুলো বর্তমানে জায়গা থেকে থাকে, ভাই, থাকে, জায়গা থাকে, থেকে। 10 হবে যারা আজকে সামনে থেকে ইএলসি ওয়াই ইএলসি ওয়াই ভাই দেও মার দাও X2। বললাম না? X2 ফায়ারবল অন্য লেভেলের দেখ। দেখতে পাচ্ছেন র্যান্ডম ভাই রে ভাই। সিলেক্ট করা হবে স্নাইপার কিন্তু গুলি করে মারছে ভাই, স্নাইপার কিছুই করে না। বুঝতে পারবেন এইবারের আসর থেকে বা গেল আসর থেকে আমরা স্নাইপার কিছু করে না। একটা ম্যাপ স্নাইপার জাস্ট ওই স্নাইপার আটকা রাখছে আর ওরা দিক না। জেটটি পেছনটা মারে নাই তো, জেটটি মারলে ক্যাপ হয়ে যেত। ওরা নিজেরাই করে এলিমেন্ট হচ্ছে গিয়ে আন্টাটা দিব আরে আন্টারে কান্টারে রিয়েক্ট দিয়া যেগুলো আগে গুছা গুছা কোটি মেরে লাগে বুট ক্যাম্পে না। কই একটু দেখা যায় না কেন? আন্টারে মানে না কেন ওদের সঙ্গে লঞ্চ করে চলে গেল দিছে গানটা আল্লাহ শেষ। আল্লাহ আল্লাহ ভাই X2 কি জানি বলে হান্টারের কিল পাইছে হচ্ছে ইডারা গেস করতে পারে না X2 গ্লোবাল। চলেছে বাট হ্যাঁ
একশো 16 কিল। ভাই ভাই ও আজকে বাহুবলী ড্রেস করে আছে, দেখো অর্ণব আজকে বাহুবলী ড্রেস করে আছে, আজকে তোর দেंगे বাহুবলী ড্রেসের গেম প্লে দাও। তারপরে দুটো ম্যাচ বাহুবলী না তো এটা কালু বালি। জোনে দুটো চিরবো কারণ যে সামনে দিবে আমাদের। ও আজকে কালু বালি ড্রেস করে আছে, পুষ্পারাজ। বলতো না ফগ মারছে। ফগ মারছে। ভাই ওরা কেমনে করে রাজ দেয় ভাই? আরে রে, এটা কি? এটা না ঢুকতে ঢুকতে রাউন্ড খাই গেছে, বোট করছে একটা ভালো রে বড়টা। আরে ভাই ওদের গেম প্লে ওরা এমন ভাবে খেলে মানে কেউ আইডিয়াই করতে পারবে না এরকম গেম প্লে ওদের। মানে এই জায়গায় ঢুকা তো পুরো বোকামি হয়ে গেল না? দেখার অনেক কিছু রয়েছে। আরে ওদের লাগবে কি? শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকে বুয়া তোরা নে, সমস্যা নেই, মাইরে তোদের আমরা নেব। কিল মতো 25-30টা কিল করবো তোরা বুয়া নিয়ে গেছে। তোরা বুয়া নে কামড়া কামড়ি কর, আমরা তোদের মাইরে কামড়া। এই যে বুল্লা করে ফেললো, বুল্লা করে ফেললো। এই যে ইসের যে প্লেয়ারটা, স্নাইপার প্লেয়ারটা বিনা কারণে হারাইলো, এই প্লেয়ারটা বিনা কারণে। করছে এই জায়গায়। ওর উপরে বোল্ট করতে, বোল্ট করে মড ভেঙে গেছে। বোল্টটা পরের সাথে একটা কান্নাই লিখেছে, ও কি করবে? জানি যে চ্যাম্পিয়ন আরে ও যাইতাছিল কেমনে দেখো নাই? এই যে আরেকটা ব্যাটিং সেটা চলবে। দুটো টিকেট পাচ্ছেন ফর কি রে? দেখা যাক সেখানে কার আরে কে বাঁচা আছে দেখি তো এখানে। দেখা যাক সেখানে কার হচ্ছে সৌভাগ্যটা হচ্ছে বেশি কাজ নিলে করে। হিল I hope তোমরা সবাই বুঝে বলেছো আজকে ভাই আরএসকে ফুল টিমে বেঁচে আছে রে। এই আকাশে কান্নাই লিখায় নক করে যাবে। রাজটাই তো বেঁচে আছে, অনেকক্ষণ তো ওরা হোল্ড করতেছে, ওরা ফুল লুট নিয়ে বসে আছে, ভুয়া করবো দেখা। করতে পারো রাইট নাও। ভাই আইএনএফ এর পজিশনটা ভালো ভাই। ভাই আমি কিন্তু হিন্দি ফিন্দি কাস্টিং করতে পারবো না, আমার রিস্ক। রাত আরেকবার করো তো দেখি। হিন্দি কাস্টিং বাদ। রাইট নাও তুমি স্কিপ না ভাই একটু না, গেস করতে পারো। তুমি আমার পা ধরে টান দিলে আমি হিন্দি কাস্টিং করবো না কারা এবার। হতে ভাই যাচ্ছে। পা ওটা ধরে টান দিয়ে দিলি। আরেকবার করো ভাই। অথবা তো এটা নাই। একটু টাফ আমরা জানি সবাই, কারণ এই যে দাদার প্রেডিকশন করা টিম জয় বাংলা। এক্সিকেও ধরতে পারো, X2 দেরকেও ধরতে পারো, সেখানে টেক দেরকেও ধরতে পারো। ওরে বাবারে জোর পাইছে রে। রাইজিং স্টার রাইট নাও এরা চমৎকার খেলা খেলছে টিম। এ রায়ান ও দিয়ে দিছে না স্নাইপার দিয়ে। আরেকটা অপূর্ব নাম যারা রায়ানও স্নাইপার খুবই ভালো খেলছে, ফোগরা রয়েছে, অনেক নতুন নাম ওই লো, রয়েছে। রাইট নাও আমরা সবাই একটু বিরুজ তো ইসলাম প্লেয়ার আগে থেকে। গাইস 40,000 লাইকটা কমপ্লিট করো, তোমরা কি করতেছো? এটা কোনো কথা? তো নাম হয়ে গেছে ওভারঅল এই তো RRX অলরেডি 4 নাম্বার ম্যাচ শেষ হয়ে যায়, 40,000 লাইক না হয় আজকে লাইভে। এর দিন আগে শিডিউল করে রেখে তাহলে লাভ কি? আমার সাইড আর এর কিল নাই, বুয়া করে আহামরি পয়েন্ট তুলতে পারবে না। আমাকে অনেক বেশি সারপ্রাইজ করছে। ভাই আজকের কাহিনী তোমাদের কাছে আমার ভালো লাগলো না। এমনি মন মেজাজ কিছু ভালো না, তোমরা তো জানোই। টিকটক কইরা আছে, ভিডিও ডাউন চ্যানেলের লাইভের যদি অবস্থা হয়। ভালো লাগলো না ভাই আজকে। তোমরা এখনো চাইলে পসিবল লাইক করো এভরিওয়ান। টুর্নামেন্টে আমরা স্নাইপারদেরকে উঠে আসতে দেখি, বাট কিভাবে বল করতে জানা আজকে উঠে আসতে দেখেছি, ইনফিনিটিকে রোমানকে উঠে আসতে দেখেছি, ডিভিএক্স এর বুলেট নিচে ভাই ওরা শুরু কেমনে হারা? ক্লাচেস বের করছে। ইনভেডিভ প্ল্যানিং বুল, ইনভেডিভ ফুল প্ল্যানিং, ফুল প্ল্যানিং। এত সুন্দর জায়গা থেকে হয়েছে এবারে আসলে সো ছি ভাই, এইরকম ডিসিশন। স্নাইপার প্লেয়ার করব। এখানে আমার একটা লজিক আছে, কারণ বুইয়া টিসি 90% চান্স। সেইখানে স্নাইপার প্লেয়ারদের বা আমি যদি বলি তারা নিয়ে নিবে। এইবারে প্রত্যেকটা টিম বেন্ডিং মেশিন কভার করে খেলতে পছন্দ বাহ, 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 বাহ। প্লেয়ারে পুশ করে এবং একজন প্লেয়ার ব্যাক এন্ডে রেখে দেয় রিভাইভ দেওয়ার জন্য, এবং সেই রুলটা ম্যাক্সিমাম টাইম আমি একটা ক্লিয়ার 4v4 দেখতে চাচ্ছি, আর ভার্সেস আমাদের খেয়াল করার কথা। Heroes down already. ডাউন হওয়ার সাথে সাথে রিভাইভ প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার 4v4 দেখতে পারতাম, আর ভার্সেস এই যে আর ওয়াইফ সব মিলা ওদের মারতাছে। পাবলিকের কাজ খুবই গুরুত্বপূর্ণ একটা। ওই পেশাটাই যে ডাউন দিচ্ছে, কারণ হয়ে যাবে। আরে ওইখানে কেন গেল? ভালো একটা পজিশনই তো ছিল, ভুললো কেন? জোনের জন্য। এই মতো জোনগুলো বুঝি না ভাই, কেমন জানি হয়ে যায় জোন ভিউতে। ভাই দাও বুইয়া করে নাই, দাও কেন বুইয়া নাই? ওই জেটি প্লেন পাথ আশা করছি প্লেয়ারদের ফেভারে যাবে এবং প্রত্যেকটা টিম বুইয়া টিজি শিওর। ল্যান্ড করতে পারবে। অবশ্যই ল্যান্ডিং স্পটগুলোতে ল্যান্ড করার সুযোগ তো আচ্ছা রয়েছে। যাক, আমি একটা ক্লিয়ার 4v4 দেখতে যাচ্ছি, আর ভার্সেস টিএসি। বুয়া যে মানে যাদের উপর সবার চোখ রয়েছে যে আজকের দিনে যে জায়গাটা এখন টেক আছে না, এই জায়গাটাই ছিল হারার। সারপ্রাইজিং প্রেসার পাবেন আমাদেরকে আজকে দিনে উপভোগ দিতে ক্লিয়ার করবি করি হবে। রাইট সাইড দিকে ফুল বিষয়, বাট রাইট নাও উইল বি লুকিং এট সাম তিলগুলো নে, ফ্লিকার। দেখেন টেকদের আশেপাশে এভির কিছু প্লেয়ার রয়েছে। ইলেকট্রো ভাই ওরা ভাগা মারতে ধরে গেছে গে। করে ফেলবেন। রিদম চোখ করে দাও আছে, ডোন্ট ট্রাই টু ফ্লিকার ভাই সেরা। যেভাবে ঘুরিয়ে তুলে চলো গাইস, ক্লিয়ার 4v4। চলো। ব্লেডে ডাউন। আল্লাহ, অস্কার শেষ। বাইটা হয়েছে পুরো, বললাম না আমি। আর ফায়ার ব্যালেন্স টিম ভাই। আরে চান্স নাই। এই কি রে, বামে দিয়ে ওদের আরেকটা প্লেয়ার ছিল।
think about Russell Leachকে cover up করে নিলেন এই সিরিয়াসলি আমি দেখিই নাই যে বামে প্লেয়ার আছে। আমি দেখিই নাই যে বামে প্লেয়ার আছে, জানো কুকুরছে বাইতে আছে আমি জানি না। Start with TikTok ads. With TikTok Ads Manager, reach the right audience using smart targeting and real-time ডেফিনেটলি চমৎকার insights. টাইপের ফাইট হচ্ছিল Start রাইট নাও advertising and get up to জিতকে 750 দেখতে পাচ্ছি একটু অবস্থান Cool, cool, cool. হয়তো বা একটু সেরা ফ্লিকার ভাই ওপি দ্য চ্যাট গাইস। রাইট নাও চারজন ফুল মেম্বার থাকলেও টিম সেরা ভাই দিছে ভাই। শুধুমাত্র দুইজন ম্যান পাওয়ার রয়েছে বাট টিম জেটির অবস্থা তেমন বেশি ভালো ছিল না রাইট নাও শুধুমাত্র একজন অ্যাথলিট জানি না ভাই কি হবে, বাচ্চার সাপোর্টার দুইজনে পড়ে যাওয়ার পরেও বাকি দুইজনে মিলে পুরো ম্যাচ ঘুরে দেয়। এটা ভাবছো একবার? কেরা হেডশট কানেক্ট হয়েছে বডি শট নেভার মাইন্ড নো এই কথাটা আমার আর ব্যাপারে বুঝাই না। ফার্স্ট কিলো বলা চলে টিমের জন্য এড হয়ে জানে বুঝানোর বুঝাইছি, এত কিছু বুঝাইতে পারবো না। ছন্দ হয়তো খুঁজে পেতে চলেছে যদি বুঝাই তাহলে দাদা তুমি কিছু কও না কেন দাদা? বাকি মেম্বারদের নজর দেখতে পাচ্ছি ফাসিন ও ভিড় চলে ওই গেছে, জায়গায় কেউই নেই। রোমান রয়েছে তারা ফ্ল্যাশের দিকেও দাদা কিছুই কবো না। হয়তোবা Guys, কি খেলাটা দিল? রাকিব এবং এইদিকে অবাক হয়ে গেলাম পুরো আমি। অগ্রভাগের আশায় অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। করেছে হয়তোবা এই ফাইটটাতে দেখা যাবে আজকের দিনে তাদের হাত বা স্কিল কত তাদের সাথে সহায় হচ্ছে obviously এবং সেই জায়গায় ফগদারকে দেখতে পাবো ইনফিনিটির একদম ক্লোজ রেঞ্জে রয়েছেন ফ্ল্যাশের লেফটে রোমান চাঁদবাস্তি দিয়ে কি মাই দিল? এটা সাকিব ভাই আমার তো হিসাব মিলতেছে না। রাকিব নিবেন এন্ট্রি ম্যাট্রিক্স সমনষ্ট করবেন না রাকিব কাউন্টার দিয়েছেন ম্যাট্রিক্সে ওবি নিবেন একদম ক্লোজ রেঞ্জে ব্যাট বলে ও রাকিব আর একটা নক রোমান ইজ দ্য ওয়ান হু ক্যান ডু ইট বাট পারবেন কিনা রোমান এই জায়গায় টিমকে বাঁচাতে পারবেন না এডির হাতে তাকে নিস্তব্ধ হতে হবে ফগদের কাম ব্যাক এন্ড ফগদের এন্ট্রি জাস্ট ওয়াজ অসম প্রথমে মনে হয়েছিল যে ইনফিনিটি বাজি মাত্র রানা ভাই থ্যাংক ইউ ফর 500 টাকা সুপার চ্যাট, আপনারা চালিয়ে যান, কেউ মাইন্ড করবে না, সমস্যা নাই। এ বন্ড ইমন ভাই, ওপান রিফাত ভাই, আমাদের ন্যাশনাল ট্রফি নাই কিন্তু রাত ভাই আছে, থ্যাংক ইউ ভাই। সুবর দাবে দাদা গেছে রাত ভাই, আমি টিএসি ফ্যান বাট আপনার লাইভ দেখি আপনার হিন্দি কাস্টিং এর কষ্ট পেলাম ভাই, আমি আর করব না, ক্ষমা। এই জায়গায় অ্যাটাক করতে পারেন বাট না সাইকো তাকে প্রথমে চেক জানো আসে জানকে পয়েন্ট ব্যাকে ফেলে বাট না সে জানের কাউন্টার অ্যাটাক রাত ভাই আমি আপনার বড় একজন ফ্যান, কাল রাত 11টার সময় হান্টার এবং মাহির মিলে আমার একজন বড় ভাই কাল রাত 11টার সময় ইন্টেগ্রাল করেছে। এইবার লাস্ট সার্ভাইভার তাকে দোয়া করি ভাই হয়তো ভেবেছিলেন ফ্লিকার দেখেনি হান্টার একটু জান্নাতবাসী হয়। আরফুল ভাই থ্যাংক ইউ ফর সাপোর্ট। আপন ভাই ভাই আপনার ভাই রাত ভাই আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়াল টুর্নামেন্টের স্লট কম পাচ্ছেন নাকি? ভাই আনঅফিশিয়াল টুর্নামেন্ট হচ্ছে কম আর পেইড টুর গুলো আমরা একটু কম খেলি। আপন ভাই থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট। এমডি ইমন ভাই তোমার সুপার চ্যাট দেওয়ার জন্য কালকে রাতে গরু চুরি করছি, যাদের গরু চুরি করছি তাদের ঘরে দরজায় লেখা ছিল ইউটিউবে বাংলাদেশ টপ ওয়ানের চ্যানেলে সুপার চ্যাট দেওয়ার জন্য আপনার গরু চুরি করছি। ফ্লিক শটকে দেখতে পাচ্ছিলাম সাকিব ভাই করা হচ্ছে তাকে হু ছিল সেই জায়গাতে টিম এনআরএস সাকিব ভাই ইএক্সের সাথে ফাইট খেলতে এই টিম রাইট টু বি সাকিব ব্যাক ভাই মাইরেক্সকে দেখতে পাচ্ছি বাট মাইরেক্স কিল করেছে গরু চুরি করছে। বাকি মেম্বারদের করি বাই প্রসেস ডাউন আমার সুপার চ্যাট দেওয়ার জন্য আমার দেয়ালে লেগে আইছে, আমার জন্য নাকি চুরি করছে। এখন আমার কি হবে? টিম ফ্লিকারকে হারিয়েছে রাইট নাও আয়োজনে জিতকে হারালো ইমন ভাই ভাই আপনি ভালো হন। অয়ন ভাই ভাই গিল্ডে ঢোকার জন্য মাহবুব ভাইকে কোথায় পাবো? প্রাইভেটের টাকা মেরে সুপার চ্যাট যেভাবে যোগ দিছি মাহবুব ভাই লাইভ করে ওইখানে পাবেন ভাই। এখন ওভারঅল দেখাবে, এখন এটা মোটামুটি প্রেডিক্ট করা যাবে যে কি হয়। অনেক ভাই ভাই শুভ রে সানিয়া পাত্তা দেয় না, কিছুদিন পর টিকটকে শুভ সেট ভিডিও দেয়, এটা সঠিক। অনেক ভাই পয়েন্ট আপনার কোথায় পয়েন্ট আছে? আরো বেশি এগ্রেসিভ আরো বেশি ম্যাসিভ হয়ে উঠতে পারে। ডিসকর্ডের লিংক দেন মহসিন ভাই লিখছে ভাই টাঙ্গাইল ধলাপাড়া থেকে বলতেছি, আরে গ্রামের বাসা ভাই, থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট, মতে ভালোবাসা। মহসিন কাল্লু ভাই 7x টপ 1 গ্যাং মডারেটর তানিম শিডিউল প্রান্ত বুম বুম রেজাল্ট কাল্লু ভাই মিমস রাইডেন পোভনুর পিওভিনুর হিরোশিমা ভিডিও আপলোড কায়েস মিস্টার ওয়াইটি কমেন্ট লিডার মেহেদি ভাই 95 কায়েস এডিটিং তানিম আলামিন হাসান কাজী ভাই বিগ বিগ শাউট আউট আপনাদের সবাইকে ভাই, মন থেকে ভালোবাসা। ওবি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি, আপনার অনেক বড় ফ্যান, 5টা মোবাইল দিয়ে লাইভ দেখতেছি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওবি ভাই। মোহাম্মদ সোহেল ভাই লিখছে রাত ভাই আপনার বলে এ ভাই এ ভাই এ ভাই এই সোহেল ভাই ভালো তাকে নক করা হবে, ঘাড় মুচকিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায়। তুই 50,000 টাকার বাজেটের এটা গেমিং ফোন প্লাস হালকা ক্যামেরা ফোন সাজেস্ট করুন, ভালো ফোন সাজেস্ট না করলে আপনার বিয়ে হবে না ভাই। ক্যামেরা হালকা ভাই, আইকিউ নেন আইকিউ, চেষ্টা বাট সেই চেষ্টা আইকিউ বেস্ট হয় ভাই।
জায়র তাকে ছাড় দেননি। আরো একটা ইশতিয়াক আহমেদ, আমার বন্ধু তামজিদ হোসেন কদু আপনার লাইভ দেখতে চায়, ওকে বলেন যে তোমাদের মাঠে ফুটবল খেলা হইতেছে, বাইরে থেকে তাড়াতাড়ি মাঠে আসতে বলেন, বাড়ি থেকে। ঘুরে দাঁড়ানো দেখিয়েছে এ কদু ভাই, তামজিদ হোসেন কদু ভাই, আপনি ইশতিয়াক ভাইয়ের বাড়ির ওখানে যান, ফুটবল খেলা হইতেছে, যান। দেখার মতো ছিল। সন্ধ্যে ফিরেছে এই আসলে কি কদু নাম নাকি ভাই আপনি লাগাইলেন কদু? টিমের কাছে টিম ডিবিএক্স দেরও দেখতে পাচ্ছি 7টা কিল। কাউসার শাওন ভাই, থ্যাঙ্কস ফর নো হিন্দি কাস্টিং। এই সাকিব ভাই, আসলে তো আমি হিন্দি কাস্টিং করি না দেখে রইছি। হয়েছিল হয়তো ভাই স্টিল সার্ভাইভার, আমি তো মিলাই দেখলাম মাত্র। থেকে শুভর সাথে ফাইটে হয়তো মগ্ন হতে চাইবেন এই জায়গায়। চিন্তা করছিলাম না আমি। সময় নিচ্ছে ফাইটটা হয়তো গুছিয়ে নিতে চাচ্ছেন। অপর প্রান্তে এগারো টিম স্টিল সার্ভাইভ করছে। ফাসিন প্রত্যেকটা টিমের জন্য ক্রুশিয়াল যে সার্ভাইভ করার লাস্ট মোমেন্ট পর্যন্ত সেটাই জরুরি। ব্লেড টিম টেক ভার্সেস কাউসার শাওন ভাই, থ্যাংক ইউ ফর সাপোর্ট। সম্ভাব্য এবং চলমান ফ্যানাটিক ভার্সেস ফ্লিকার, মান্নু মাহির এক্স ভার্সেস ব্লেড এবং রাহাত ভাগ করে নিচ্ছে তারা ফাইটের শিডিউল গুলো। অবশ্যই, এবং সেই সার্কেলের ফাইট রাহাতের শট মান্নু ভাই, টাঙ্গাইলের কোথায় আপনার বাসা? শেষ করার পর রাহাত টাঙ্গাইলে আমার বাড়িতে আমার বাসা। ভাই, হাঁটতে বসে খেলা দেখতেছি ভাই, একটু শান্তিতে তো হাঁকেন, খেলাটা পরে দেখেন। হারিয়েছিলেন তাদেরকে, বাট এবার বারবার আসলে টাইটানিক স্পোর্টস ক্লাবরা তাদেরকে বাজিমাত করছে, বাট সেই জায়গায় কুটুসকে রিকল করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। উইন্ডমিলের দিকে পুরো দলটাই রয়েছে, বাট এখন রিভাইভ প্রসেস করতে হবে তাড়াতাড়ি করে। হান্টার নিয়ে নক ডাউন ইভেন একটা প্লেয়ারকে ফিনিশ অফ করবেন কিনা তার মুরব্বি শেষ নিঃশ্বাসটা দিয়ে দিয়ে ভাই, আজকের এমবিবি ফ্লিকার হবে নিয়ে এবার হান্টার মনে হইতেছে। ফ্লিকার ভাই যেভাবে খেলতেছে, কি দিয়ে কি করবে বলা যাচ্ছে না। হ্যাঁ দাদা বলো। ভাই, এই বিগত 1.5 ঘন্টা ধরে কারেন্ট নাই। আমি যে ভাই কি টেনশনের ভিতর আছি এখন। কি নিয়ে টেনশন? প্রমাণ করার জন্য ফ্লিক শট দিস প্রাইম গরমে হাঁটতে পারতেছে না। আর ইউ সঠিক কথা। এই মাত্র কারেন্ট আসলো ভাই। মিউট সাকিব ভাই, মিউট সাকিব ভাই। এই যে আমি যখন এতে ডিসকর্ডে যাওয়া শুরু করছি না, কারণ কারেন্ট গেছে এর জন্য যাওয়া শুরু করছি না। আপনারা গান মারা খাই যান। এ অফ পুরোপুরি ভাবে ভাই, টাইটানিক স্পোর্টস ক্লাব কোয়ালিফাই। ইয়া খুব দাও দাদা, পয়েন্ট দাও। চলছে আজকের এই দিনে স্টার্টিং এ প্রত্যেকটা আমি যে দুইটার কথা টেনশন ছিলাম গাইস, ওই দুইটা এক আর দুইতে আছে। তাকায় তাহলে ডিবেক্স ইএক্সি নয়টা কিল নিয়ে বসে রয়েছে। মিলাও সাকিব ভাই, বলছিলাম না? এই মেহেদী ভাই, বলছিলাম না? ফগ ইজ গোন আনফরচুনেটলি। তুমি আবার ভাই, তোমরা ভাই আসলে তোমাকে বুঝাইতে পারতাছি না। আজকের যেটি ধরো ওয়াচিং কমানোর বাড়ানোর একটা কারণ এটা। বাট তারাও আজকে বেশি বাইরে চলে যাচ্ছে, কমান্ড অনেকগুলো উল্টাপাল্টা আসছে, তুমি জিনিসটা বুঝো। আমরা এত বাইরে কোনোদিন থাকি না সাকিব ভাই। স্টার্টিং এই দেখতে যাচ্ছি। যাই হোক গাইস, সবার কাছে আমি সরি, আর ব্যান রিলেটেড বিষয় নিয়ে যেগুলো বলছি ওটার জন্য সরি। এরো জিনিসটা কি থাকেন ভাই, আপনারা বলেন যে টাকা খাইতেছি এই করতেছি, যদি টাকাই খাইতাম তাহলে ভাই পাবজিতে যায় মাসে 4 লাখ 3 লাখ টাকা করে পাইতাম আমি। জাস্ট আপনারা জানাইলাম, অনেক জায়গাতে অফার বেশি যায়নি, কি দরকার টাকার জন্য চললে তো তাহলে ভাই ওদিকে চলতাম। অবশ্যই সেটা তো হবেই, কজ দ্য ম্যাচ এটা স্কিপ, জাস্ট বললাম, বলার কথার কথা। ফ্রি ফায়ার থেকে আমার টাকা আগে দেই নাই, আমি উইথআউট টাকায় পার্টনার প্রোগ্রামে ছিলাম, আমি তাদের ইভেন্টও প্রমোট করি না, আপনারা ভালো করে জানেন। ইভেন্ট দিলে আমি বুম বাং বইলে বইলে দিয়ে দিই যে ভাই ডায়মন্ড ড্রপ করার কোনো দরকার নাই, নেন। এটা হচ্ছে বিষয়। আর তাছাড়া আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি আইটেম দেখাই, আমি ওইভাবে ভালো করে প্রপারলি প্রমোশনও করি না ইভেন্টের। আবার এগুলো অফিসিয়ালটা বলে না, পরে কিন্তু আমার ধরে নিব। অফিসিয়াল তোমার লাইভ দেখবো না? আপনি জানেন, আমি জানি, আর কেউ জানে না। অফিসিয়াল তো লাইভের কি হইতেছে প্রত্যেকটা পার্ট দেখবো না। হ্যালো অফিসিয়াল ভাই, আসসালামু আলাইকুম। ভালো অ্যামাউন্ট অফ কিল রয়েছে, টোটাল 10টি। তো এখানে এবার আমার আনপ্রেডিক্টেবল ঘটনা কে ঘটাতে পারে? একটু হোল্ড করা উচিত। ওদের 90 পয়েন্ট রাইট। তাহলে মেহেদী একটু ভাবো তো, দাদা তুমি দাও। X2 ইনফিনিটি আর X2 এই দুইটার যে কোনো একটা টপ 2 তে ঢোকার সম্ভাবনা থাকলেও মানে আছে, আর কাউ নাই। মাহির দা হিরো 50 থেকে 90 2 ম্যাচ এটা পসিবলই না। রিকল করেছেন, জাস্ট লুক এট দ্যাট। কারণ ওদের আছে কত 69 মানে 68 না? আমি সেটাই বলছিলাম। যদি একটা বুয়া করে দেখবো ওই ম্যাচে ওদের পয়েন্ট হয়ে গেছে 100। এই ম্যাচ যদি বুয়া করে দুর্দান্ত 68 হওয়ার সাথে টিম হলো। তাহলে কত তোমার 21 এর লিড, সরি 11 এর লিড আছে, ওটা প্যারা না, ওটা তো ধরে নিতে পারবে, একটা বুয়া করলেই না। স্টিল এলাইভ, তো কোনো প্লেয়ারের কমতি তো ইনফিনিটি আর X2 বাদে আর কারণ আজকে নকডাউন করার চারটা টিম আছে, চারটা টিমের মধ্যে যে ওয়ান তো হবে কমপ্লিট করতে সময়
সমর্থ হবে। আবার এমন হইতে পারে ভাই, এটা ব্যাটেল রয়্যাল তো ভাই এমন হইতে পারে যে টিসি চাপকায় মনে করে যে দুইটা ম্যাচের কিছু একটা হয়ে গেল, তাহলে এই নিচে দুইটা উঠে যেতে পারে কিংবা নিচেতে দুইটা উঠতে পারে। আমি বলি, যত কিছু হয়ে যায় টাইটান স্পোর্টস ক্লাব আর ইনফিনিটি এক্স গ্লোবাল এই চারটার মধ্যে দুইটা আছে ফাইনালে যাবে, আমি বলে দিলাম এটা মিলে না। আর তার মধ্যে হাই চান্স টাইটান স্পোর্টস ক্লাব আর হচ্ছে এই আর ওরা ভাই খুবই কনসিস্টেন্ট মেইনটেইন করে খেলতেছে। আর এই যাত্রায় আইএনএফ দেখতে পাচ্ছি এই টিম স্টিল। আচ্ছা চলো আমাদের আইজিএল দাদা কি বলছে মিলাই নেই। আচ্ছা এই টান দাও, কিল অ্যামাউন্ট টাচ করতে সম্মত হয়েছে টিম জিটি রাইট নাও। অবভিয়াসলি, এবং এই মুহূর্তে দেখতে পাবো অন্যান্য আমি সুপার চ্যাট গুলো করে ফেলি। রয়ে গিয়েছেন। গাইস তোমাদের কি মনে হয় কে ফাইনালে যাবে? ভাই ভাই সাউন্ডটা মিউট করে পরে টান দাও না। লুক এট দ্য সিনারিও অফ সোলারা। ম্যাচ ভাই 23 তারিখ আপনাদের ম্যাচ একটা ধ্বংস দেখার পরে থেকে অসুস্থ হয়ে গেছি, এখনো ভালো হই নাই ভাই, দোয়া করেন। হাসান ভাই আপনাদের জন্য আপনার জন্য দোয়া রইল, আপনি সুস্থ হন। কিন্তু ভাই আমাদের ম্যাচে কি এমন হলো যে আপনি অসুস্থ হয়ে গেলেন? 11 এলিমিনেশন এক্সট্রিম এক্স থেকে নটি সবাই নিজেদের আলাদা আলাদা জগতে খেলছে, সবাই নিজেদের আলাদা আলাদা একটা অরা ফার্মিং করছে। এন্ড এই ম্যাচ এটা হয় ভাই, যারা খেলে তার থেকে বেশি যারা খেলা দেখে তাদের বেশি আজকে দিনে দেখতেই পারবো। থেকে তারা এলিমিনেশন নিয়ে ফেলা হয়েছে, সামনে দিকে তারা ধাপ দিবেন এবং সামনের দিকে একটা জাম্প করার চেষ্টা করবেন। হয়তো ভাই এই ম্যাচে বুয়ারাই কিন্তু তারা নিশ্চিত করা। ভাই আমার যে বুকে ব্যথা করতেছিল, দুই দিন বুকে ব্যথা টানা করছে। ট্রাই করা হবে নিশ্চিত রূপে, সেই জায়গায় প্লেয়ার ওয়েট করবেন। বাট রাহাত কুটোশা তারা একদম ক্লোজ রেঞ্জ দাও ট্রাই। ও কুটোশা দেখে ফেলবেন সেই প্লেয়ারকে, দিবেন কিছু শট বাট না, নিজেকে বাঁচাতে হবে। ভালো নিজেকে সেভ করে ফেলেছেন, সেই জায়গায় একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছেন তিনি অ্যাজ সুন অ্যাজ পসিবল। রাইট অফ দ্য হ্যান্ডস কিন্তু এখনো পর্যন্ত প্লেয়ার প্রেজেন্ট ক্যারি রয়েছেন লাইভ পুরো চারটা দলের সামনে, চারটা প্লেয়ারের সামনে। আল্লাহ জানে কি হবে রে ভাই, হিসাবে নিতেছে না। মাসুদ খান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেলের নাম ছোট নানা 10K। ভাই এগুলো স্কিপ করতে পারলে করতে পারেন ভাই। মাসুদ খান থ্যাংক ইউ ফর সাপোর্ট। সরি মাসুদ খান ভাই। এবং আজকের দিনে এই জায়গায় তারা পুরোপুরি লবিটা ধ্বংস করতে। গাইস তোমাদের আমি বলতেছিলাম বারবার যে তোমরা অন্তত 40,000 লাইক কমেন্ট করো। থাকি ভাই তো 40,000 লাইক কমেন্ট করো। তুমি কিছু বলতেছ না আজকে বলো নাকি? বিপাকে পড়ে গেছে, সাবস্ক্রাইবও কেউ করতেছে না। স্কোরের শুরুতে একজন ম্যান পাওয়ার ভাই ম্যান শুধুমাত্র এলাইভ এলাইভ টিম ট্যাগ এই সাকিব ভাই দিচ্ছেন না কোনো টিম ডিভিএক্স রাইট নাও। এই এসেন সাকিব ভাই, হোয়াট ইজ গোইং অন? টিম টেককে অনবদ্য মনে হচ্ছে। গাইস দেখছো আমার কোনো দাবি দিল না রাইট নাও 20টা এলিমিনেশন করিয়েছে। এক্সট্রার সাথে হয়তো ফাইটে জড়তে পারে টিম ইএক্স দের এই পাশে দেখতে পাচ্ছি। লেটস সি টিম ইএক্স গাইস মোটামুটি শিওরই হয়ে যাচ্ছি টিসি কোয়ালিফাই, তারপর আমরা সিন মোডে খেলা দেখবো। সাথে একটু সাবধানে টিম ইএক্স ফাইটটা নিবে রাইট নাও। কিন্তু টেকরা কিন্তু চমৎকার লেভেলের ফর্মে রয়েছে। টিসি কোয়ালিফাই করলে তো চমৎকার ফর্মে তো রয়েছে রিঙ্কু ভাই, এবং সেই ফর্মটা যদি বজায় রাখতে কিছু একটা হবে। আমি খুবই চাইতেছি টিসি কোয়ালিফাই করুক। আটকানোর জন্য রয়েছে সেইখানে পি সাকিব ভাই এগিয়ে যাবেন সামনে, ও ভাই একটা নকডাউন নেবেন, তাজকে শাটডাউন করা হবে। একজন ভাই কই লিডকে লুজ করছে এন্ড অনাকাঙ্ক্ষিতভাবে এই মুহূর্তে লেফট সাইডে টিসি কোয়ালিফাই করলে না কম্পিটিশন একটা বিনোদন ঘটবে। লুক এট দ্যাট, চতুর পজিশনে চতুর টিমের লড়াই। মেজি ভাই তো ইশারায় বুঝছো মিডল অফ দ্য জায়গায়, মিডল অফ দ্য পজিশন ইজ দ্য ডেঞ্জার অফ দ্য পজিশন। সেই জায়গা থেকে সামনে একটা বুঝছি ডান সাইড দুটো প্লেয়ারের ম্যাচ নেই ব্যাটল, বাট প্রথমে ব্লেডকে টেক ডাউন নেওয়া হয়েছে। ব্লেড নিয়েছে প্রথমে একটি নক, বাট না জি বুঝছো তানজিল ভাই, তানজিল ভাই তুমি বুঝছো কিনা টেককে বাজি মাত করতে পারবেন, কিনা টেককে ডমিনেট করতে। ব্লেড ওয়াজ ওয়েটিং তুমি লাইভ স্ট্রিমে আমাদের সাথে যোগাযোগ করো। সেই জায়গায় কুকি আর এই মুহূর্তে পার্সোনালে আজকে ম্যাচ 9টা আছে 11টা আছে নাকি? কাজের কাজ করবেন দ্য ম্যাসিভ স্নাইপার, দ্য ম্যাজিক্যাল বয়, দ্য ম্যাজিক। বড় আমি কিছু খাবার কিনে নিয়ে আসি, সেই কিনা শুভ 1 মিনিট কাস্টিং করতে পাইতেছি। শুভ সরি তানজিলের কাছে আমি পানি খাবো, দ্রুত লাইভটা কমপ্লিট নিয়েছেন। এইবার তিনি পুরো একটা এক্সট্রিম এক্সকে শাটডাউন করেছেন। কই শুভ ওয়াও হোয়াট ওয়াজ দ্যাট? আরাটা পেছনে রয়েছে, এক্সট্রা রয়েছে, টেকরা পেছনে রয়েছে। কারা বইটা আমার মতে টিসি আর ইয়ার ফাইট দেখার বিষয় সিহান হয়তো বা গোন হয়ে যাবে। হ্যাঁ আবার দেওয়া হয়েছে এই জায়গা অলরেডি তো মেনা করতে পারে। টেক
ডিরেক্টের সাইড থেকে X2 দের জন্য পুয়া হোল আরআরদেরকে পরাস্ত করা লাগবে। আরআররা মেন হওয়া তিনটা নিয়ে এখন ওই স্টিল মাঠে বিদ্যমান। কুটুসকে হয়তো ওনাকে ঘুরতে দেখতে পারবো না, সারভাইভ করতে চান উনি, বাট নো মোর কিলটা কুড়িয়ে নিয়েছে এই জায়গায়। আরআর পাশে মধ্যে বাইক সেই জায়গায় আরআর রাইট নাও নেই শক এক্সট্রা কিরে ভাই এই জায়গায় তিন পিহান এবং রাইহানকে নেওয়া শুধুমাত্র আনাগুন জরুরি এবং যেটা নিতে বেশি সময় হয়তো না লাগলেও লাগতে পারে, এবং অবশ্যই যতটা হলেও হতে পারে, কজ এই মুহূর্তে পজিশন কন্ট্রোল, জোন কন্ট্রোল একটু ডিফারেন্ট হয়েছে। একটু দেখাতে সুযোগ টু গ্র্যাব দ্য বুয়া শট, সেজ গুড বাই এন্ড ইটস আ বুয়া ফর দ্য টিম X2 গ্লোবাল। নীল X2 অফ শট এন্ড হু নিজে থেকে প্রমাণ করেছে নিজেদের বুট ক্যাম্পে বসে একই সাথে অসাধারণভাবে একটা সেরা ম্যাচ কমপ্লিট করা যে গ্লোবাল সেই চেষ্টাটা আসলে ওয়াও হোয়াট ওয়াজ কি একটা ইন্টেন্স ম্যাচ রাইট নাও আমরা এনজয় করলাম। অডিয়েন্স কি লেভেলের দুর্দান্ত স্টার্ট দিয়েছে প্রত্যেকটা টিম, জানান দিয়েছে যে আজকের এই দিনে কোনো টিম সেটাও টিম টেক কি দুর্দান্ত স্টার্ট, কি পরিমাণ কিল করেছে আজকের এই ম্যাচে। সেখানে X2রা তাদেরকে ডিভিয়েট করে বুয়েট রূপে নিয়েছে। লাস্ট পর্যন্ত যে টিমগুলো সার্ভাইভ করছিল সেটাও টিম EXE RRR, তারাও সেই অনবদ্য একটা ম্যাচ, অনবদ্য স্টার্ট, এরকম স্টার্টিং প্রয়োজন না ডিজি মার কাজ দেব না, যথেষ্ট লেভেলে এনজয় করেছে। বললাম না মার খাবো ওরে লাস্ট মোমেন্ট পর্যন্ত যেই লাস্ট পর্যন্ত যেই ফাইটস গুলো ছিল সেগুলো জাস্ট অসাধারণ ছিল, গর্জিয়াস। ডেফিনেটলি কোনোভাবেই হচ্ছে যে বলা আবার ডিসাইড করা মুশকিল ছিল যে কারা বুয়া নেবে। সময় মনে হচ্ছে ট্যাক্সদের নিশ্চিত বুয়া এই ম্যাচটা, কোনোভাবে ট্যাক্সদেরকে সেইখানে ডমিনেট করা যাবে না, এরকম মোমেন্ট ছিল। সেইখান থেকে হচ্ছে খেলাটাকে একদম গুড়মুড়ি দিয়েছে X2 সাইড থেকে প্লেয়ার গুলো, এবং কি লেভেলের থেকে EXE এলিমিনেট করা হলো, ফুল টিম ওয়াইপড আউট। এটা শকিং ছিল লিটারালি নীলের সাইড থেকে। এভরিওয়ান লাইক করো না, কি চলতেছে তোমাদের মধ্যে বুঝতাছি না। সেইখান থেকে অনেক বেশি এসেছে এবং X2 সাইড থেকে তাদের তোমরা লাইক না করলে তো লাইভ রিচ হবে না। অ্যাটাক তারা হয়তো সেইখানে সার্ভাইভ করতে পারেনি ওই কারণে, এবং রাইট নাও যে রেজাল্ট আসছে X2 এর জন্য ফেভারে গিয়েছে, এবং X2 ভাই পুল দিয়ে লাভ নাই, কোয়ালিফাইটি ইজি করবে, কারণ এন্ড নেক্সট মেবি আর করতে পারে। আমার প্রেডিকশন যদি 100 হয় তাহলে তো ভাই পুরো সবচেয়ে হাইয়েস্ট কিলের ম্যাচ হিরো আলম হয়ে যাব ভাই। টপ 10 গুলো নাচতে দিয়ে বলবো। সোলারাটা ওয়াজ ডিফারেন্ট, সোলারার একটু হাইলাইটস গুলো আমরা একটু দেখে ফেলি ভাই। সোলারার হাইলাইটস গুলো এবার আমাদের সামনে চলে আসবে, খুবই দুর্দান্ত ভাবে আমাদের সামনে সোলারার হাইলাইটসটা আসলো। সোলারা থেকে ভাই ওরা তো এমনি বাদ পড়ে যাবে রে ভাই, আজকে তো খেলতে পারবে না, আজকে বাদ, কালকের জন্য চেষ্টা করবে। স্বাভাবিক না ওটা? আসলে ম্যাচটা এতটা দুর্দান্ত, আমরা যারা লাইভে আছে অবশ্যই লাইক করবেন, কিন্তু লাইক কমেন্ট করবেন, ডিফারেন্ট লেভেলে জাস্ট অন অ্যানাদার লেভেল। ম্যাচটা এতটা এক্সাইটমেন্টে ভরপুর, এতটা প্রপার ডিসিশন মেকিং, পারফেক্ট পজিশন। আসলে যাদের পয়েন্ট সাইডের করে ছিল তারা একমাত্র চান্স নেবে, তাছাড়া কেউ চান্স নিতে পারবে না। পারফেক্ট কিল ফাইট করতে পেরেছে। আবার কিন্তু আমরা একটু হাইলাইটস রে কি করছো তুমি ম্যাচ কিছু কতক্ষণ আগে, যেগুলো আমরা আরো ইন্টেন্স দেখতে পারবো, সেগুলো কিন্তু তোমাকে আরো বেশি পুরো শুরু হয়েছিল একটু আমাদের। তোমরা আজকে আমি কিছু জানি না, ভেবেছিলাম যে তোমরা আজকে আমাদের স্লোলি যাবে, কারণ প্রত্যেকটা টিম আর 1000 থেকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে, আর 1000 এন্ডিং এ স্টার্টিং এ একটু ফাইট, তাহলে এটা আশা রাখা যায়, নইলে তো ভাই তোমরা পুরাই ফেল। আমি যে টার্গেট রাখছিলাম যে না আমাদের ফাইনাল হইতে হইতে 2 মিলিয়ন ডান হয়ে যাবে, বাট 2 মিলিয়ন ডান হবে না। EXE এর কথা, NRS দের কথা, ইনফিনিটি দের কথা, 2 মিলিয়ন ডান হইতে এখনো লাগে কত জানো? অলমোস্ট 37000 সাবস্ক্রাইবার। এই কেমনে সম্ভব? লাইভ আছে ধরে এনে 3টা 2টা 5টা, প্রত্যেক লাইভে 5000 করে তো পারে না। স্টার্টিং এর ম্যাচ 5000 করে পারলো, 5 5 25000 হবে। আমি জানি না তোমরা কি করবা। স্মরণকালের সবচেয়ে বেস্ট ম্যাচ বলা চলে। অবশ্যই বেস্ট একটা ম্যাচ তো বলাই চলে, কজ আজকের দিনে যেভাবে আসলে দলগুলো ফাইট করছে, যেভাবে ব্যাটল ইনিশিয়েট করছে, লাস্ট পর্যন্ত নিজেদের এগ্রেসিভনেসটা মেইনটেইন করছে, ইট ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং ফ্যাবুলাস। কেমন লেগেছে আসলে এই ম্যাচটি অডিয়েন্স আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়েই দিতে পারেন, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রয়েছে। সো তাড়াতাড়ি আজকের এই ম্যাচটায় 5000 সাবস্ক্রাইবার কমায় দাও। ফাইটটা এই তুমি আবার কি কও? তুমি আবার 70 বন্ধ করে ফেললে নাকি? গাইস থ্যাংক ইউ ফর 400k সরি 40k লাইক। टीम में ये टोटली कोई से गलती हो गई? সেটা লিটারালি একটু শকিং মিন্স হচ্ছে যে
দুর্দান্ত মানে কুইক থিংকিং বলা চলে সেই Guys, তোমাদের- কাজে দিয়েছে ওই তোমাদের জিনিসটা। সবাইকে ধন্যবাদ। সেটা 40,000 লাইক করে দেওয়ার জন্য। ভাবিনি যে এরকম একটা ঘটনা এখন আমরা টার্গেটে যাব। সামনে থাকা দলের যদি আসলে মানে one grenade এখন আমরা কত টার্গেটে যাব বলো? সবকিছু শেষ না। গাইস সাবস্ক্রাইব করো। হালুয়া নেওয়ার এত আমরা 50,000 এর টার্গেট রাখতেই পারি। আজকে 50,000 লাইক না হলে আমরা লাইভ থেকে যাব না। ও সরি, কালকে লাইভে আসবো না। না না না, সরি সরি, কালকে কোয়ালিফাই করব না। এই সাকিব ভাই ঘুরে গে। এই সাকিব ভাই, সাকিব ভাই টান দাও। ভাই ভাই তো রাশাদ থেকে কেমন খেল হয়ে গেছে গা। মার 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 মার। কোন টিমে খালি হাতে ফেরেনি ফার্স্ট ম্যাচে। প্রত্যেকটা টিমের কাছে চমৎকার লেভেলে কিল ছিল এবং নাম্বার 7 এ থাকা টিম পর্যন্ত প্রত্যেকটা টিমের কাছে ভাই, কি মারে এডি? 10 আপ এবং 8 9 10 এ থাকা টিমগুলোরও 7 8 9 করে পৌঁছেছে। প্রচেষ্টায় রয়েছে হাইয়েস্ট ক্লিয়ার ম্যাচ এটা। সবকে দেখতে পাচ্ছি এমভিপি লিস্টে থাকতে ফার্স্ট ম্যাচে এই গানটা বানাইছে কারা? এই গানটা কারা এলো? 3300 প্লাস ড্যামেজ, দুইটা এসিস্ট, অস্কারের ব্যবহার, M590 দুর্দান্ত ইউজ। ওভারঅল দিনটা বেটার গেছে টিম X2 জন্য শপের জন্য স্পেশালি স্টার্টিংটা খুবই চমৎকার। হান্টার নিজেকে বুঝাচ্ছেন, হান্টার দুর্দান্ত একটা প্লেয়ার। লেটস সি আজকে তার পারফরম্যান্স কেমন হয়। এই ম্যাচের ওভারঅল পয়েন্টে গিয়ে কি মনে হচ্ছে? আসলে তারা দিন শেষে দিয়েছেন বাট বুয়া টিম চাচ্ছে এই মুহূর্তে বাকি কোনো টিমের এই সাইডে এই ম্যাচের সিস্টেমটা কিন্তু মিলাইতে পারতেছি না আমি সাকিব ভাই। প্রপার গাইডলাইন, প্রপার টাইমে নক বের করা, প্রপার এক্সিকিউশন বের করা, এটা জাস্ট পিকে দাও কয় টিম টিমের প্লেয়ার। রে ভাই আমার মনে হয় নীল আজকে আসরটা ছিনিয়ে নিয়েছে। লঞ্চের যে ইউজ ঠিক আছে, ও এই হচ্ছে গিয়ে ইলিশ কাছ থেকে ছিনিয়ে নিয়েছে টিম X2 দুর্দান্ত কিরে ভাই, কিরে ভাই, কিরে ভাই, এ ভাই ভাই ছিল সেটা ছিনিয়ে নিয়েছে ওরা। এ হইলো লেভেলের পারফরম্যান্স গুলো করেছে। আর স্কিল বক্স দেখতে পাচ্ছিলাম A124 কেসি অস্কার এবং মোসের ব্যবহার এবং কম্বিনেশন তার জন্য পারফেক্টলি কাজ করছে। হয়তো বা এই লাইন আপ আর দুইটা সেকেন্ড টাইম ছিল মোস্ট চলে আসছিল। চেঞ্জেস পুরো তারা করবে না। টিম ব্যাটেলিয়ন স্টাইলে কম্পারিজন দেখতে পাচ্ছিলাম X2 ভার্সেস টাইটান স্পট নাই, নাই, অনেক প্রাইস সিমিলার। ইস্তিয়াক আহমেদ রাত ভাই, আমি আপনার লাইভ দেখতেছি। এখন আম্মু এসে দেখে যে আমি আপনার লাইভ দেখতেছি, তারপর অনেক বেশি কথা বললো আর পড়তে বসতে বললো, তারপরেও বসি নাই। আর আমাকে যদি মারে তাহলে আপনার দোষ, বলবো যে রাত ভাইয়ের লাইভ দেখে পড়তে কি দেখতে বলছে পড়ালেখার পরে। এই ভাই আপনি পড়ালেখা করেন, সাথে আবার লাইভ দেখেন, লাইভ চালিয়ে রাখেন, দেখতে হবে না। ইস্তিয়াক আহমেদ ভাই থ্যাংক ইউ ফর সাপোর্ট। এমডি ইফতেখার, রাত ভাই ছাড়া কেউ টিসির পক্ষে নাই, বাকি টিম মেম্বাররা তো দেখি টিসি হারলে খুশি, কিন্তু এই টিসি এইটা মানে এইটা টিসি কি মানে কি বললেন বুঝলাম না ইফতেখার ভাই। টিসি ভালো খেলতেছে, এতদিনের ওভারঅল পারফরম্যান্স দেখে হয়তো আমার টিমমেট বুঝছিল যে না কোয়ালিফাই হবে না, কিন্তু আমি তো ভাই গভীর দেখে ফেলছি ভাই। টোটাল এলিমিনেশন কি ভাইটা দেয়, দেখো 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 খালি একবার, এই যে একটা গেল লকডাউন এটা 40টা জেনারেটর ট্রিপলেট আবার এই আমার দেখো ছিল 80টা ভাই তিনটা প্লেট ওয়ান ভাই স্কিল বেউসের সাইড থেকে 132 মিটার দূরে এবং সাকিব ভাই লেভেলের ইনফো রাইট স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম কোন অংশে এই ম্যাচটা কোন সাকিব ভাইয়ের বাচ্চা বল তো এই ম্যাচ হচ্ছে গিয়ে টপ দিয়েছে বিগত সবগুলা ম্যাচ। নতুন কিছু কিন্তু এনে দেন এ কি মার দেয়। obviously তাকে একটা সাইকো রাশার অর প্রথম ম্যাচ শুভ খেলা দেখলা? শুভ দেখছি তো। এটা থেকে কিছু বুঝলা? ভাই সবগুলোর এক গুলি লাগাইছে, পিছন দিয়ে লাইভ ট্রেনে দেও। আচ্ছা সব এক গুলি লাগাক, এরকম খেলা কি তুমি দেও? এরকম চাই আমরা ভাই। টিসি রে কেউ আটকে পারবে না আজকের দিনে শিওর, ওরা গেছে গা। সমস্যা ভাই তুমি কই যাও সাকিব ভাই? নাম দাও, তুমি দেখলাই না মাত্র ব্লেড একবার ভিতরে ঢুকে অনবি বল করছে, মুখের ভিতরে ঢুকে। যে স্টার্টিং হলো শেষের দিকে হচ্ছে আরো বেশি গ্রেটনেস আমরা দেখতে পারি। আর যদি স্টার্টটাই এরকম হয় তাহলে ফিনিশিংটা কি হবে? ওরে রায়হান যদি গ্রাফটা ওই লেভেলের
হাই হতে থাকে। এই ম্যাচে যে লেভেলে কিল এসেছে সেই ইন্টেন্সিটি আরো বেশি বাড়বে নেক্সট ম্যাচে, কারণ টিমগুলো আরো কিরে ভাই, ও সাজিদ তোমাকে ওদিকে এক্সট্রা প্লেয়ারও যায়। ফার্স্ট ম্যাচে কুচকিচে গেছে, তারা আরো বেশি অ্যাক্টিভ হবে, আরো বেশি কিল করানোর চেষ্টা করবে। সো এই প্রসেসটা এটিসি রায়হান, আচ্ছা ভাই শুভরটা কি ছোট এ মানে মন? হ্যাঁ ভাই, ওর মনটা বহুত ছোট, ছোট মানুষ যে রিপ্লে টু রাহাত ভাই। ভাই শুভকে আর্সেনাল বার করতে বলেন। এইবারে টাইটেল স্পন্সর তাইলে চমৎকার ডিভাইস লঞ্চ করতে তাদের সাদিয়া আমার ভাই, আপনি সাদিয়ারে নেন ভাই, শুভ সাদিয়া নিয়ে কিছু করবে না। শুভ সাদিয়ার প্রতি ইন্টারেস্ট নাই, সামিয়ার প্রতি আছে। ব্যাটারি রয়েছে এবং ফাস্ট চার্জিং এর সুবিধাও এই ডিভাইসে পাবা। সেই কাজটা করতে পারেন রয়েছে একটা স্মুথ স্টেডি ডিভাইস যদি আপনি আপনার ইচ্ছা চাবেন পারবেন, আপনি তিনজন মেম্বার রাইট, চারজন মেম্বারের লাইফ এক্সারসাইজ থেকে। সো আজকে 1v4 কে মারলো, ব্লেডি মারলো রাইট, তাছাড়া কেউ মারছে? and right now আমরা কিন্তু ম্যাচ শেষ করেছি। সো লারা ম্যাপে এইবার পরবর্তী ম্যাচ গেম নাম্বার 2 কে মারছে? লেটস গেট রেডি অডিয়েন্স এক্সট্রুড সেকেন্ড নাম্বার গেম। এই ম্যাচে আসলে কাদের উপর আক্রমণ করে দিয়েছে টিম চাইনিজ পোস্ট ক্লাব ফ্ল্যাগ চলে যাচ্ছে সামনে, পুরোপুরি ভাবে এগিয়ে যাবে সামনে। ওরে বাবা রে জানাতে পারেন সেটি ভাই, ওরা আজকে জিতে গেছে ভাই, ওরা আর খেতে পারবে না। ইনফিনিটি কোড এই ম্যাচটা কোন ম্যাপে হতে চলেছে? এই ম্যাচটা লেটস সি পুরগাটরি ইনফিনিটি ভাই, দাদা তোমার ইনফিনিটি যে তাদের ক্লোজ দাদা তোমার ইনফিনিটি টিম রেডি, প্লেন পাথ হয়তোবা তাদের ওটুকু জন্য জিরো কিল, বাকি সবাই মারে। প্রেরণাদায়ক হবে না। দিনের সেকেন্ড নাম্বার ম্যাচে প্রত্যেকটা টিম সিমিলারলি ল্যান্ডিং করে সুযোগ গাইস এভরিওয়ান ডু লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ। প্রত্যেকটা টিম আশা করা যায় এই ম্যাচ পরে আমরা 50,000 এর টার্গেটে যাইতাম। সাবস্ক্রাইব লাইক করো সবাই এভরিওয়ান। 50,000 লাইক না করে যাবো, এটা হইলো? তাদের সাথে এক্সক্লুডেড এটা কি মাইনে নিতে পারবো তোমরাই বলো? সিরিয়াতে ফোকদের আনাগুনা হয়েছে এনএসও হয়তো সেই ফ্লিকার ভাই 1 ভার্সেস 3 আচ্ছা, গল্প পৌঁছে দিকে যাচ্ছেন সেন্ট্রালের দিকে টিম ইলেক্ট ব্লেড হলে 1 ভার্সেস 3 মারছে। টিম পিরা ক্রস রোডে ফ্লিকার ভাই মনে নাও নিচে ওরা সবগুলো শট লাগাইছে। টিম সেফ বাট টিম এবি এবং ইনফিনিটি স্টার্টিং এ বোধহয় ফাইটে চলছে। রিভাইভ করে ফেলা হবে ফাইট আমরা দেখতে পাবো। এন্ড লেটস সি যে আসলে কি করতে পারে এই ফগরা শুরু থেকে টিম চেক এবার আসলে কিল করতে সমর্থ হবে বলে মনে হচ্ছে। আর আমাদের একটা পারফেক্ট এন্ট্রি, রায়হানের শট কানেকশন প্ল্যান চেকটা শুধু নিয়েছেন বাট রায়হান তাকে ছাড় দেয়নি, একদম মিনি ওয়েপন দিয়ে সব নষ্ট করে ফেলেছে সেই জায়গায়। তাহলে আর হারিয়ে গেছে। আশা জাগিয়েছিল নীলবাস সেটার কাজে আসেনি। টিম টেক টপে রয়েছেন রাইট নাও, ইএক্সি তাদের পিছনেই, তাদের মেন টিম ইনফিনিটি ভার্সেস ব্লেড মারতে 1v3 আর একটা মারছিল ইয়া এই ফ্লিকার ভাই, বুঝতে পারছি একটু মিস্টেক গাইস, কার নাই মারছে তো, বাট মাইরে স্টাইল লেগে শেষ ছিল। আর টিপ ইয়া কনফার্ম 100% ফাইনাল। প্লেড রয়েছে নিচের রাহাত। টিম এবি একটু পিছিয়ে যাবে এই মুহূর্তে। ওরে ভাই, এই যে আর হয়ে যাবে। প্যানাটিক হয়তো অন্যমস্ক ছিল, গাড়ির আওয়াজের দিকে তেমন নজর দিতে পারেনি স্টার্টিং এ, তো অবভিয়াসলি একটু তো কষ্ট লাগার কথা। দুই দিকে যাও, দুই স্ন্যাপার কি করে সতর্ক রাখতে চাইবেন নেক্সট বলার জন্য। কখন সুযোগ পায় এবং ব্যাক টু ব্যাক কিছু নকডাউন হয়, বেরিয়ে গেছেন শিয়াদ। হেড নিবে টিম থেকে সাথে সাথেই নকডাউন নিয়ে ফেলা হবে। বাড়িয়েছে ওই ভালো ছিল এন্ড রায়হানকে স্পটেড, আরো একবার অ্যাটাক করে প্রাইভেট নো বেঁচে গিয়েছে। ফ্লিকারের অ্যাটাকিং স্কিল, ফ্লিকারের মোমেন্ট অফ টাইম তারা সামনে প্লেয়ার না 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 এন্ড দিয়ে বের হওয়া পসিবল না, মাইর খাই যাবে। মানিকে নক করা হবে, আবারও বাজিমাত করেছে মানিকে শট, মাহিকে একদম কর্নারে ফেলে দেওয়া হবে। শট কানেক্টেড, মাহিকে পালাতে দেওয়া হচ্ছে না, কোন সুন্দর দিকে ঢুকতেন বাট নো, শেষ পর্যন্ত আর স্পোর্টসের এই লোক এই নে কেমনে হয়েছে নুরুসের কাছে ইদার রয়েছে ফ্রেনেটিক এন্ড হান্টার। রাজ দিয়ে লাভ নাই তো। দলকে এবার রিকল করতে হবে, চলে যাবেন কি একদম পয়েন্ট টু দ্য মিশনকে আরো খেলতে পারে একদম রায়হান নিয়ে পেয়ে গেছে। এভাবে আসলে দলগুলো না 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 সেটা জাস্ট দেখে I'm really happy about that যে প্লেয়াররা মানিকে টেক ডাউন করেছেন। এই মুহূর্তে আর একটা প্লেয়ার আর স্টার্ট করছে ওয়াইপ আউট এন্ড আনারটাকে দেখতে পাচ্ছিলাম, এনারদের সাথে ডিবেক্স এর ওয়াকিল ছিল রায়হান হান্টার এই এক্স ওয়াই। রায়হান চাষ করতে চাচ্ছিলাম বাট আরে ফ্লিকার বাইরে দেখা, ফ্লিকার বাইরে ধরছে রে। ইউটিলাইজ করতে পারেনি হান্টার। রায়হান ফিনিশ একটা কিল, ছয়টা কিল গেছে। না না ফ্লিকার নাই থাকে। এন্ড জেকা এন্ড নকডাউন হচ্ছে চলেছে আরেকটা ফাইটের জন্য তার কাছে লাগছে না। এই যে ভাই হিল না দিলে রে শিট। পজিশন মেক করতে যাচ্ছে প্রত্যেকটা মেম্বার।
নাম্বার ফ্লিক শট লাইভগুলো দেখেন যে ডন প্রায় ভালো একটা পজিশনে গেছে Why? বলেছেন ওভারঅল যাত্রা থেকে ভাই রিভাইভ মানে এক ফ্লিকার বাই ডাউন হওয়ার পর আসলে নামতে পারতো না সে প্রেসার দিতে করছিল উইন্ডোর কভার নিছিল এই মুহূর্তে একটু আগে আর ভাই এই ফাইটটা এম হয় করবে সিহা বেরুস না বিরুস যাই হোক বিষয় না অগের ভাই অ্যাডভান্টেজ হ্যাঁ জানি ওটা আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ তার ইয়ার ওইখানে সেরা মানে হেডস অফ ফ্রি ভাই সেই জায়গায় একদম ক্লোজ রেঞ্জে চলে যাচ্ছে হেডস অফ সরি আর গাইস তোমরা যারা ভালো ডিসকর্ডে খেলছে আসতে চাও আরে কমেন্ট টিসি বক্সে কোয়ালিফাই এটা নিয়ে কি এর পারে ভাই ফাইনাল ওরা প্রথম দিন যাবে এত বের নেন কেন চিল হয়ে গেছে খালি আমি দ্বিতীয় ম্যাচটা থেকে ওভারঘটন না করাই এবার কাছে কিল কটা ছিল রাজ তারা কিন্তু রেডি আর আজকে? পূর্ণ ষোলোটা তো ছিল জয় রাইফেন কিছু ডান করবে না মুহূর্তের মধ্যেই পুরো তাহলে তো হয়ে গেছে সিনারিওটা বদলে তাহলে হয়ে গেছে তাইলে ওদের আটকে পারবে না পসিবল না লাস্ট ম্যাচ তাহলে আর লাগবে না স্লো স্টার্ট হবে বাট না এইবার হ্যাঁ। ভাবে ম্যাচের গাইস এভরিওয়ান ডু লাইক এন্ড সাবস্ক্রাইব গাইস রীতি কিন্তু বদলে গেছে মানে ও শট স্টার্টস এর কি অবস্থা? টার্গেটের চাপ গেছে নাই তো? স্টার্ট মাইকে গেছে পারবে না পালিয়ে গেছে আর ইরাই গেছে পারবেন কিনা সেটা না দেখতে পারি না পারলে না ছড়ে পড়েছেন সেই জায়গায় এই ম্যাচটা যে আর ভুয়ে নেই না চিও আমি হ্যাঁ আমি প্রথমে বলছিলাম না হ্যাঁ রাত কও ভাই আমাদের খেলা কালকে থেকে গাইস কালকে থেকে আমাদের ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে 2 দিন টিম মিলে একটু ইনফিনিটি সিমিলার মিলে কিল টপ 2 করে আর লাস্টের দিন টপ 6 তাহলে হয়তো টিম ইনফিনিটি সাইড থেকে জন্য এই স্ট্রিমে যারা নতুন আছে সবাই লাইকটা করে ফেলো আর যারা কমেন্ট করতে পারতেছো না সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমরা কমেন্টগুলো করতে পারবে সবাই সাবস্ক্রাইব করে ফেলো লাইক করে ফেলো দেখতে পাচ্ছিলাম মাছ পথে পাকে পড়ে গিয়েছে ওয়াইপ ইলেকট্রন পয়েন্ট কি রাখো ওই 50 55 জায়গায় যদি আমরা কথা বলি X2 তাদের কাছে তোমাদের খেলা লাগবে না 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 বিদের প্লেয়ার এই ম্যাচ যদি ভালো খেলে ফেলে এটার কাহিনী আছে এই যে এই 6টা কিল তুলুক 12টা কিল তুলুক করতে পারবেন তাইলেই দেখো এই যে তুলে ফেলছে প্লেয়ার এখন এই ম্যাচের রিমেইনিং আর স্পোর্টস रात हिंदी कास्टिंग फॉर ईएलसी देखते पाबो যে 5টি এলিমিনেশন गाइस यहाँ पे देख सकता है ए तुम लोग पहले म्यूट करो ना म्यूट करो मुते दो तो यहाँ पे साकिब भाई म्यूट कर दिया साकिब भाई मुत दिया उसके बाद जो है इलेक्ट्रो का 3 बंदा जा रहा है अभी हम सपोर्ट कर रहा है इलेक्ट्रो को इलेक्ट्रो अभी फॉक को जा रहा है रश करने के लिए डीबीएक्स आ रहा है डीबीएक्स का 3 बंदा इलेक्ट्रो का 4 बंदा 3 और 4 नहीं इलेक्ट्रो का भी 3 बंदा 3 3 6 और फॉक का होता है 4 बंदा इसका मतलब 10 बंदा अलाइव है भैया अभी लेगा कौन हम भी नहीं जानते तुम भी একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করতে চাইবেন हम किसी को फुल सपोर्ट नहीं करते हम सपोर्ट करते हैं सिर्फ क्या बोलता है इलेक्ट्रो भैया लेगा हम ये बोलते हैं तो अभी देखते क्या चलता है यहाँ पे हैरी नाम का जो हैरी पॉटर लुका के क्या कर रहा है उधर और उसके साथ आईजेन छाबिनेक्स 3 बंदा एक साथ लेकिन फाइट को क्यों नहीं कर रहे ये लोग गाड़ी पुश करेगा गाइस तो दोस्तों यहाँ पे देख सकता है 3 टीम एक साथ गाड़ी पुश करते करते भैया कौन लेगा ये हम देखेगा अभी और क्या बोलता है उसको हिंदी बोलते बोलते अभी थोड़ा सा बांग्ला भी भूल जाता है कभी कभी और कभी कभी भूलते भाई किसी को कोई राज क्यों नहीं कर रहा है मैं और हिंदी कास्टिंग नहीं कर सकता सही भाई तुम बांग्लाয় বলো তো রাজ দিবে তারপরে বলবো তার আগে নো কাস্টিং করবে বাট এই ফাইটে হয়তো বা ইলেক্ট্রোর হাতটাই কিন্তু বেশি ছিল সামনে কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন ম্যাচগুলোকে আরো বেশি দুর্দান্ত ভাবে এবং আরো বেশি লেভেল ভাবেই কিন্তু তারা এগিয়ে ये लोग जोन पुश करेगा हम पहले ही सोच लिया ये जोन पुश करके भी भूया लेगा अरे फॉकेट टीम में आरएस बेलेट আছে ওই দেখো ট্রাই করবেন সেই জায়গায় আচ্ছা ফকেট এই ম্যাচে যদি ফক ভুইয়া না পায় প্রান্ত দাদা আমার যা বলবে আমি তাই করব হারে হোয়াট আ শট যাও, দাদা। ফিনিশ অফ করবেন সজিত তাকে ও মনে I am hacker from India server. এলিমিনেশন নিয়ে একটা দুর্দান্ত গেম প্লে করছে Hacker from Bangladesh server. হয়তো বা থাম্বনেল গ্রুপের মধ্যে অ্যাড আছে শটটা কিল ফাসিন সেটা কম নয় এবং গেল ম্যাচে যে আক্ষেপ তারাও হইতে পারে तो दोस्तों यहाँ पे देख सकता है जोन पुश चलने वाला है जोन पुश
हमने तो सोच रहा है कि इलेक्ट्रो और डीबीएक्स मारामारी करते करते मर जाएगा और ऊपर से फॉग फ्री में बुया लेगा। हम जो देख लिया सो देख लिया। फॉगेर बुया 100 का 200%। কিরা কিরা আবার নিচে নামলো কে यहाँ पे क्या चल रहा है चल रहा है चल रहा है क्या चल रहा है क्या चल रहा है बुया नहीं चल रहा है जोन बुश गाड़ी बुश पानी बुश उसके बाद कौन আমার ডিবিএক্স নিব কেন জানি লাগতাছে ডিবিএক্স বুয়া নিয়ে নে ক্রান্ত ভাই ওরে নাচাও ওরে লাইভের মধ্যে নাচাও হয়তো বা তার উচিত ছিল বা আমরা ধারণা तो করতে यहाँ पे ইদারে কইছে दादा ने জিনিস হতে পারতো তার জন্য हम जो बोल गया हम जो बोल दिया सब भूल जाओ हिंदी जो बोलता है वो 90% জলদি রে ওরে নাচায় দাও हिंदी में जो बोलेगा वो सब गलत होता है আর গাইস 2 তারিখে কিন্তু ডিসকর্ডের ভিতরে একটা ইভেন্ট আছে আমাদের মিউজিক ইভেন্ট যারা যারা গাইস ওই তারিখে সবাই চলে আসো ঠিক আছে 2 তারিখে একটা মিউজিক ইভেন্ট আছে এইভাবে নাকি কেউ গাড়ি বুশ করে মাইনা নিতে পারলাম না গাইস স্কিল নাও তোমার লাইক ডবল করে করাচ্ছে কি হলো ফার্স্টে ডবল করে 45টা স্পেসিফিক প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ শোয়ো তারা এগিয়ে গাইস অলরেডি অলরেডি